হাই এভরিওয়ান, গুড মর্নিং। তো সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিলাম। তো এদিকে মুখটুক ধুয়ে নিয়েছি, মুখটুক ধুয়ে একটু মাথাটা আছড়িয়ে নিয়ে। আর জানো তো ইদানিং এত চুল পড়ছে। তো আমার তো আগে বড় চুল ছিল, তো ভাবলাম কেটে দিই, চুলটা একটু কম পড়বে, কিন্তু না, একেই সে চুল পড়া তো আর বন্ধই হচ্ছে না। কি জানি কেন, কিসের জন্য এত চুল পড়ছে, কদিন পরে টাকি হয়ে যাব। তো তারপর একটু ক্রিম লাগিয়ে নিই। তো সেটাই আমার সকালে স্কিন কেয়ার বলো, যেটাই বলো, তো এইটাই আমার সকালে। তারপর তো সকালে কাম অনেক বাকি আছে। তারপর পুচকুকে খাইয়ে নিয়েছি, খাইয়ে তারপরে বিছানা গোছাতে হবে, ঘর ঝাড়তে লাগবে, তো স্নান করতে লাগবে, পুজো দিতে লাগবে, কত কিছু কাম। সকাল থেকে সত্যি বলছি কামের আর শেষ হয় না। বিকাল অবধি, বিকাল বলতে দুপুর অবধি, ভাত খাওয়া অবধি, তারপর থেকে আর কাম শেষ হয় না। ও তারপরে তো আজকে ভাত খেয়ে আবার একটা জায়গায় যেতে হবে, জায়গায় বলতে আমাদের দোকানে যেতে হবে। সেগুলো আছে ভিডিওতে, আস্তে আস্তে দেখতে পারবে। তো সকাল থেকে সকাল সকাল তো বিছনা টিছনা গুছিয়ে শুরু করে দিলাম। আর আমার সকালে রুটিন বলো সেটাই, আর বিছনা গুছানো, স্নান করা, পুজো দেওয়া, শুনুকে স্নান করানো, এসবই। আর এই যে আমার কমপ্লিট ঘর গোছানো। তো আর বেশিক্ষণের জন্য না বলতে পারো, অল্পক্ষণের জন্য। আবার কিছু এসে আবার একই সে করে দেবে। তো বাচ্চা থাকলে ঘরে সেটাই প্রবলেম, ঘর গুছিয়ে তুমি শান্তি পাবে না। যতই গুছাও কিন্তু কিছুতে কিছু হয় না। আর তো সেকেন্ড বিছনাও চলো গুছিয়ে নিই। তো চুটকি মেরে দেখেছো বিছনা গোছানো হয়ে গেছে, কি সুন্দর না বলো? এরকম বিছনা গোছানো যদি হতে পারতো আমাদের লাইফে, এরকম চুটকি মেরে মেরে সব যদি কাজ করে নিতে পারতাম, তাহলে কি না ভালো হতো বলো। তারপর চাটা খেয়ে ঘরটা ঝাড়ুটাড়ু দিয়ে তো পুচকুকে স্নান করে নিয়ে আসলাম। তো এদিকে দেখেছো পুচকু কিন্তু স্নান করতে ভীষণই ভালোবাসে, কিন্তু স্নান করতে উঠানোর সময় যে কান্দাকাটি করবে, ওখানে কিন্তু কাঁদছে যে আমি স্নান করব, মানে আরও স্নান করবে। ও স্নান করে মানে জল থেকে আর উঠবে না, জলকে এতই ভালোবাসে। তুমি 1 ঘন্টা পরে 2 ঘন্টা পরে জলের মধ্যে বসিয়ে রাখো, ও জল দিয়েই খেলতে থাকবে, কিছু বলবে না। তো এদিকে দেখো ওকে স্নান টান করিয়ে তেল ক্রিম লাগিয়ে তো রেডি করে নিয়েছি। তারপর এদিকে এখন ঘুম পাতাবো, তো ঘুমের টাইমও হয়ে গেছে। তো দিয়ে ঘুম পাতিয়ে নেব। তো ঘুম পাতিয়ে তো আমিও স্নান টান করে পুজো টুজো দিয়ে চলে আসলাম ভাত খেতে। আর আজকে জলদি জলদি ভাত খাচ্ছি, বললাম না যাবো একটা জায়গায়। তো জায়গায় বলতে না, মানে আমাদের দোকানে যাব। তো জলদি জলদি ভাতটা খেয়ে তো আমি রেডি হয়ে তো যাচ্ছি হলো। আর জানো তো সেদিন ভীষণ ভীষণ গরম, ভাবলাম পাতলা একটা হাফ স্লিভের কুর্তি পরে যে কটনের, তো একটু আরাম পাবো। তো সেটা, আর বাইরে জানো তো ভীষণ রৌদ্র। আমার যেতে যেতে আর ভাত খেয়ে বেরিয়েছি না লগালগ, তো যেতে যেতে আমার তো হালত পুরো খারাপ হয়ে গেছে। তার ভুল করে ছাতিও নিয়ে যায়নি, তো রিক্সা করে গেছি, না পেরে রিক্সা করে গেছি। তো এসে তারপর একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম। আর মানে পারছিলাম না, তো জল খেয়েছি, জল খেয়েও মানে তেষ্টা ছিল না। তো ভাবলাম একটা কোল্ড ড্রিঙ্কসে খাই। তো কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম, আর পাশে মানুষ ছিল, তো ওদের সাথে কথা বলছিলাম। আর আমি এসছি হলো আমাদের দোকানে, কিছু কাজ ছিল, তাই এসছি দোকানে। তো অল্পক্ষণ বসবো। তো এদিকে দেখেছো তো রৌদ্র। তো এই দোকানে এসে কিন্তু আমি কিছু কাজ করি না, তো ভাববো না আমার কিছু কাজ করি, এমনি এমনি কিছু কাজের জন্য এসেছিলাম। তো ভাত খেতে গেছে বলে তো আমি এসে অল্পক্ষণ বসলাম। এদিকে দেখো পায়রাগুলো কি সুন্দর করে খাচ্ছে। তো এখানে আমাদের দোকানে মানে ধনিয়া গুটি, তারপরে সার, তো এসব মানে ফুল গাছের যাবতীয় জিনিস পাওয়া যায়। তো সেগুলোই অল্প অল্প ছেটানো থাকে না, তো সেগুলোই খাচ্ছিল। তারপরে এখান থেকে এসে তো বেকারিতে আসলাম। তো বেকারিতে এসে অনেক কিছু নিয়েছি, বিস্কিট, পাউরুটি, কেক, তো অনেক কিছু নিয়েছি। তো এদিকে দেখো একটা পিৎজাও নিয়েছি। তো অনেক খিদা পেয়েছিলো, সকাল সকাল খেয়ে মানে দুপুরবেলা প্রায় 1টা দিয়ে খেয়ে চলে গেছিলাম, তো তার জন্য অনেক খিদা পেয়েছিল। তো এসে একটা পিৎজা খেয়ে নিলাম। আর এটা ভেজ পিৎজা ছিল, আর অনেক টেস্ট ছিল পিৎজাটা। তো আমাদের এখানে ডমিনোজের পিৎজা কিন্তু একদমই ভালো না, আমার খেতে ভালো লাগেনি, কিন্তু এটা কিন্তু খেয়েছি, অনেক টেস্ট লেগেছিলো। আর এদিকে দেখেছো পুচকুয়ে ও করেছে, মানে পি করেছে। তো তার জন্য বললাম যে একটা প্যান নিয়ে প্যান নিয়ে আসতে বললাম বলে এতগুলো কাপড় ফালিয়ে নিজে একা একা প্যান খুলছে। তারপরে সেটা তো আকাম করা হয়ে গেছে, এখন আমাকে নিয়ে বসছে আকাম করতে। তো দেখেছো একটা আমার টিপ পেয়েছে, তো ফোঁটা পেয়েছে, সেগুলোকে আমার শরীরে লাগাচ্ছে, মানে আমার মুখে লাগাচ্ছে, এটাই ওর কাম। এগুলোই সারাদিন এইসবই করতে থাকে। আর কবে যে একটু বড় হবে, আমার তো সে তেমনই লাগে, কবে বড় হবে, কবে একটু বুঝবে। তো সেটাই। আর বলতে পারো ঘর একদম ছাড়খাড় করে রেখে দে। বাস আজকের দিনটা এভাবেই আমার কাটলো। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।
আর কারো যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ 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 একটা সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিওতে।